সময় আর ইমরান বিবি, হ্যাঁ, ওরা দুইজনে মিলে যে একটা ভিডিও বানাইছে বা একটা গান বানাইছে, একটা গানে 2 লক্ষ টাকা খরচ করছে, এটা কতটুকু আপনার কাছে যৌক্তিক মনে হয় আপনি বলেন তো? একদম ফাউল কথা এটা। এটা মানুষের ওর আছে দেখে কিছু মানুষের দেখাইতেছে, কিন্তু সর্বোচ্চ একটা গান করতে গেলে সর্বোচ্চ বাজেট 10,000 টাকা, সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজেট। ওরা 2 লক্ষ টাকা খরচ করছে, একবারে মিথ্যা কথা বলতেছে। তো দর্শক আপনারা যদি দেখেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ আছে, কারণ মাঝখানে তো চুরের জন্য মানে ধরা পড়ছিল না যে ইমরান, তখন মনে করেন যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য না, শুধু বড়দের জন্য। বাচ্চারা সবাই দূরে থাকবে। যখনকার ছেলে মেয়েকে প্রেম করে বা প্রস্তাব দেয়, হ্যাঁ, ওরা দুইজনে মিলে পার্কে কেন আসে বলেন তো? পার্কে আসে একটু মানে এনজয় করার জন্য, এনজয় করার জন্য পার্কে, এনজয় করার জন্য। জি জি। আচ্ছা, এনজয় করার জন্য পার্কে আসে। আচ্ছা, যে পার্কে আসে অনেক ছেলেরা খেয়ে দেয়, খেয়ে দেওয়ার পরে বিয়ে করে না, তখন ওদের উদ্দেশ্যে কি বলবেন বলেন তো? আসলে তাদের ভালোবাসার মধ্যে কোনো ভুল ছিল আর কি, তাদের ভালোবাসাটা তেমন ঘনিষ্ঠ নেই। আর এখন বর্তমানে যে বিষয়টা হচ্ছে, বর্তমানে ভালোবাসা করতে গেলে বর্তমানে ভালোবাসা নামে হচ্ছে ছেলেরা খেয়ে দেওয়া, কিন্তু আমরা এরকম না কিন্তু ভাই, আমরা কিন্তু ওরকম না। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি, এই যে আমরা দেখতেই পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন পার্কের ভিতরে ঘষাঘষি করতে, তার মানে আপনারা বুঝে নেন। বাকি সুন্দরী মেয়েঘর পটানোর জন্য টিপস কি বলেন তো? কি কি কইতে হয়? তোমার জানি কি কইছিলাম প্রথমে? ও ভাই, এটা মেলা কিছু। ওরা প্রথম যখন প্রপোজ করছে তখন আইফোন দিছিলাম। আইফোন? হ্যাঁ, এইতে হ্যাঁ, আমার লগে আইফোন দিছিল। জি, আইফোন দিলে মানে সুগার ডেডি হলো মেয়েরা রাজি হয়, তাই তো? হ্যাঁ, আপনার কাছে টাকা পয়সা অনেক থাকলে তাহলে অ্যাকসেপ্ট করবো, নাহলে করবো না। এই কারণেই মনে হয় যে বুড়া বিড়ি লাইলা আর মামুন, ঠিক আছে, মামুন কি জন্য ওই বুড়া বিড়ির কাছে যায়? কারণ মামুন একটা প্রাইভেট কার দিছিল লাইলা, এই জন্যই হচ্ছে একটা লাল গাড়ি দিছিল। জি, আচ্ছা, এটাই খায়াও শান্তি পায়, টাকার কাছে সবকিছু হার মানায়। আচ্ছা, সময় আর ইমরান বিবি, হ্যাঁ, ওরা দুইজনে মিলে যে একটা ভিডিও বানাইছে বা একটা গান বানাইছে, একটা গানে 2 লক্ষ টাকা খরচ করছে, এটা কতটুকু আপনার কাছে যৌক্তিক মনে হয় আপনি বলেন তো? একদম ফাউল কথা এটা। এটা মানুষের ওর আছে দেখে কিছু মানুষের দেখাইতেছে, কিন্তু সর্বোচ্চ একটা গান করতে গেলে সর্বোচ্চ বাজেট 10,000 টাকা, সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজেট। না, আমি জানি যে 20 থেকে 30,000 টাকা খরচ হইতে পারে, ওরা 2 লক্ষ টাকা খরচ করছে, একবারে মিথ্যা কথা বলতেছে। তো দর্শক আপনারা যদি দেখেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ আছে, কারণ মাঝখানে তো চুরের জন্য মানে ধরা পড়ছিল না যে ইমরান, তখন মনে করেন যে ওইটা ঢাকার জন্য বলতেছে যে এত টাকা আছে আমাদের, ওইটাই বুঝাইতে চাইছে যে মানে আলোচনায় আইবার জন্য। আলোচনা তার মানে 2 লক্ষ টাকা খরচ করছে যাতে ভিডিওটা বেশি বেশি ভাইরাল হয়, যাতে টাকাটা উড়াইতে পারে। আসলে চুরি করছে নাকি এটা আমরা সঠিক জানি না, ঠিক আছে? তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মেয়েদের কিস করতে গেলে চোখ বন্ধ করে কেন বলেন তো? কি কিস করতে গেলে কেন চোখ বন্ধ করে? এটা আসলে অনেকটা ইমোশনালি, একটা অন্যরকম ইমোশনাল কাজ করে শরীরে। আর যদি চোখ মানে চালু অবস্থায় থাকে তাহলে এর ভিতরে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। এই জন্য চোখ বন্ধ করে রাখতে যাতে কিছু না দেখে, এই জন্য। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। এই কাপলদের আমরা কিছু প্রশ্ন করব, কিছু রোমান্টিক প্রশ্ন করব। যখনকার মেয়েরা ক্রাশ খা ছেলে ঘরে দেখে, কি দেখে? এটা আমি বলবো, আমি বলে দেবো কি দেখছিলাম? না, ওই আপু বলো। ছেলেদের টাকা পয়সা দেখে, তারপর ছেলেদের সৌন্দর্য দেখে। সৌন্দর্য দেখে? যে আপনি যে বিয়ে করছেন এত ভিলেন খলনায়কের মতো দেখা যায়, আপনার তার টাকা আছে। টাকা আছে? জি, এর লেগে আইফোন দিছে। হ্যাঁ, বুঝতে হবে। পরে টিকটকার ইয়ার মতো দেখা যায়, কি জানি নাম? আমি নিজে টিকটক করি, আমারই নাম ব্যান্ড, আমি মনির কাকা, আমি ব্যান্ড। মানে উনি মনির কাকা একটা ব্র্যান্ড। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, বিয়ের পরে একজন স্ত্রী স্বামীকে কোন জিনিস দিলে সবচেয়ে বেশি খুশি হয়? দিছে না ভাই এখন তো কিছু। ভালোবাসা। আমি জানি কিন্তু কইতাম না, একটু কয়ে দেন, কারণ এখন তো দিছে না। আচ্ছা, কয়ে দেন না একটু। এটা খালি করে ভাই, বাতি নি ভাই, অনেক কিছু দেওয়া যায় কিন্তু দেয় না। আচ্ছা, এটা কি দেওয়া যায় দর্শক? আমরা একটু দেওয়া যায়, বুঝেন না, দিলে পরে বাচ্চা ওইটাই আর কি। আপনি কি বোকা নাকি? দর্শক আপনারা বুঝছেন কিছু? আসলে এটা হবে না, অন্য কিছু। আমি বলছি বিয়ের পরে একজন স্ত্রী স্বামীকে কোন জিনিস দিলে সবচেয়ে স্বামী বেশি খুশি হয়, সেটা হবে তার যে সম্পদটা, এতদিন যে 10-18 বছর 20 বছর অপেক্ষা করার পরে যে সম্পদটা যত্ন করে যদি এই সম্পদটা যদি স্বামীকে দিয়ে দেয় যে আজকে তোমাকে একবারে খাঁটি সম্পদ দিলাম, এই আগে কেউ চাষবাস করে না, এটাই হচ্ছে ভালো। কিন্তু এটার ভিতরে মিছা কথা আছে অনেক ভাই। দেহাইরা পরে করে কি আবার অন্যকে লাইন মারে, তাহলে এটা কিরকম হইলো? আমি বলছি এরকম কেউ কি বলে? আছে কেউ এখনকার বর্তমান মেয়েরা? আপু, আপনার কাছে প্রশ্ন। কি বলবো,
না আমি বলছি একজন স্ত্রী তার কাছে তো স্বামী অনেক কিছু পায়, যেহেতু 18 বছর বয়স হওয়ার পরে নিয়ে যাইতেছে, যতদিন বাইসে থাকবো সে কিন্তু খাওয়াইবে তাকে, ঠিক না? একজন স্ত্রী কিন্তু তার কি করা উচিত, তার যে খাঁটি জিনিসটা মানে খাঁটি সম্পদটাই তাকে দেওয়া উচিত, যে আজকে তোমাকে দিলাম, এর আগে কেউকে দেয় নেই। এরকম কেউ আছে বর্তমান যুগে? না ভাই, না, আছে। এরকম নাই। নাই। অনেক আছে, আবার অনেকে আছে, সবার কথা আছে সব বলা যায় না, অনেক ভালো খারাপ। ভাই একটা জিনিস কি মনে হয় যে দুনিয়াতে ভালো মানুষ আছে, খারাপ বিশেষ মানুষ করে আছে। ঢাকা শহরের মেয়েরা এরকম মনে করেন যে নাই, নাই। তবে ভাই গ্রামের মেয়েরাও কিন্তু অনেক আছে ওরকম। আচ্ছা, গ্রামের মেয়েরাও অনেক আছে, স্বাস্থ্য ভাই করে নিয়ে পাট খেতে যায়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এখন।